আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 10 থেকে 12 বছর বয়সী মেয়েদের জন্য একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি পোশাক কাটিং ও সেলাই ভিডিও। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমরা কাপড়ের এক সাইড কাটিং করে নিলাম। এবারে কাপড়টার সাইড থেকে আমরা 2 হাত বহরের 3.25 গজ কাপড় নিয়েছি। সেই কাপড়টা থেকে আমরা এক সাইড থেকে 4টি পার্ট নিয়ে নিচ্ছি, এখানে 9.5 ইঞ্চি করে। বন্ধু, 2 হাত বহরের 3.25 গজ কাপড় থেকে আমরা একটি সাইড থেকে 4টি পার্ট নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি করে। এটা আমরা ঝালুক তৈরি করব। এই ঝালুকের জন্য কাপড়টি নিয়ে নিচ্ছি। আপনিও আপনার বেবির মাপ অনুসারে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমরা ঝালুকের কাপড়টা রেখে দিলাম। এবারে যে কাপড়টা আছে এখান থেকে আমরা বডির হাফ বডির নিচের যে অংশটা, সেই অংশের জন্য আমরা এখান থেকে 20 ইঞ্চি পরিমাণ 2টি কাপড় নিয়ে নেব। 2 হাত বহরের 20 ইঞ্চি পরিমাণ 2টি কাপড় নিয়ে নেব। অবশ্যই বন্ধু, ভিডিওটি স্কিপ করবেন না, একদম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনিও তৈরি করুন খুব সহজে এই গর্জিয়াস এই পোশাকটি। সিম্পলের মধ্যে গর্জিয়াস এই পোশাকটি আপনিও তৈরি করতে পারবেন যদি আপনি ভিডিওটি স্কিপ না করেন। তো আমরা 2টি পার্ট নিয়ে নেওয়ার পরে এখান থেকে 15 ইঞ্চি করে মাপ দিচ্ছি। 15 ইঞ্চি করে আমাদের হাফ বডি জন্য কাপড় নিচ্ছি আমরা। 15 ইঞ্চি করে 2টি কাপড় একসঙ্গে নিয়ে নেব। কাপড়টা দেখুন, আমি 15 ইঞ্চি করে 2টি কাপড়কে 2টি টুকরাকে একসঙ্গে করে অর্থাৎ ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। আপনিও সেমভাবে 2টি ভাঁজ দিয়ে নিতে পারেন। এখানে আমরা 15 ইঞ্চি করে 2 হাত বহরের এই কাপড়টা নিচ্ছি। এবারে কাপড়টাকে হাফ বডির পিছনের সাইড তৈরি করার জন্য আমরা প্রথমে নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং পায়ের সাইডে একটু কম বেশি করে পায়ের সাইডটা দাগ দিয়ে নিচ্ছি। আমরা এখানে চেন লাগিয়ে নেব, এজন্য চেনের জন্য এই কাপড়টা রেখে এখানে নিচের দাগ থেকে আমরা 15 ইঞ্চি উপরে একটি দাগ দিচ্ছি। আমাদের হাফ বডি হবে 14 ইঞ্চি, সেলাইয়ের পরে টিকবে। আমরা 1 ইঞ্চি উপরে নিচে সেলাই মার্জিনের জন্য বেশি নিয়েছি। আমরা গলার জন্য এখানে 3 ইঞ্চি নিচ্ছি। আপনি এখানে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কান্দির জন্য আমরা 6 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এবার স্কেল দিয়ে টেনে নিচ্ছি। আমরা কান্দিতে একটু ডাউন দিয়ে দিচ্ছি। এখানে গলার জন্য, পিছন গলার জন্য 3 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিচ্ছি। আপনি একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার বেবির মাপ অনুসারে। এখানে আর মহলের জন্য আমরা 6 ইঞ্চি নিচে একটি মার্ক করে নিচ্ছি। মার্কগুলোকে টেনে এখানে আমরা বডির মাপ দেখে নিচ্ছি। আমরা 19 ইঞ্চি হিসাবে দাগ দিচ্ছি। এখানে 8 দুগুণে 16 ইঞ্চি হিসাবে দাগ দিচ্ছি। আপনি আপনার বেবি অথবা কাস্টমারের মাপ অনুসারে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবারে আমরা এই গলার এবং আর্মহোলের রাউন্ডগুলোকে চক দিয়ে মার্ক করে নিব। আমি এখানে গোল গলা দিচ্ছি। আপনি চাইলে এখানে স্কোয়ার গলা বা একটি ডিজাইন গলা দিয়ে নিতে পারেন, তবে পিছনে গোল গলা রাখাই ঠিক হবে। বন্ধু, আমি কিন্তু কাপড়টি কাটিং করছি। এই কাপড়টি কিন্তু ফুলটা উপরের দিকে এবং নিচের দিকে আছে। অবশ্যই আপনিও যদি এই প্রিন্টের কাপড়গুলো যদি উপরের দিক বা নিচের দিক থাকে, অবশ্যই কিন্তু উপরের দিকে ফুলগুলো রেখে এই কাটিংটি করবেন। আমি কিন্তু একসঙ্গে সামনে এবং ব্যাক পার্ট 2টি পার্টকে কাটিং করে নিতে পারতাম, কিন্তু আমি আলাদা করে কাটিং করে নেওয়ার পিছনে কারণ হচ্ছে সেটা হলো এখানে প্রিন্ট উপরের দিকে এবং নিচের দিকে আছে। আপনিও সেমভাবে যদি এই প্রিন্টের কাপড়গুলো দিয়ে কাটিং করেন, সেক্ষেত্রে উপরের দিক এবং নিচের দিক ঠিক রেখে এই কাটিংটি এবং সেলাইটি করবেন। আমাদের পিছনের 2টি পার্ট নেওয়া হয়ে গেল। এবারে আমরা কাপড়টাকে সামনে পার্টের কাপড়ের উপরে বসিয়ে এভাবে আমরা কিন্তু চেনের যে এক্সট্রা কাপড় রেখেছিলাম চেন লাগানোর জন্য, সেই কাপড়টাকে রেখে এই সামনের হাফ বডিটা কাটিং করছি। অবশ্যই আপনিও সেমভাবে এই হাফ বডিগুলো কাটিং করে নেবেন। অবশ্যই বন্ধু, ভিডিওটা না টেনে দেখবেন। আপনি যদি না টেনে দেখেন এবং আপনি যদি বাসায় চেষ্টা করেন, তাহলে কিন্তু সম্ভব আপনি এই সুন্দর পোশাকটি একদম সহজে কাটিং ও সেলাই করতে পারবেন। আপনি চাইলে আপনার বেবি অথবা কাস্টমারের জন্য এই পোশাকটি তৈরি করতে পারেন। একবার তৈরি করে দেখতে পারেন আসলে পোশাকটি কেমন হয়েছে। আশা করি আপনার কাছে ভালো লাগবে।
আপনি পরবর্তীতেও আমাদের ভিডিওগুলো দেখতে চাইবেন এবং এই পোশাকগুলো তৈরি করতে চাইবেন। আমরা সামনে গলার জন্য 5.5 ইঞ্চি নিচে একটি মার্ক করে নিচ্ছি এবং সাইডে পিছন গলার অনুপাতে দাগ দিয়ে নিচ্ছি। আমরা সামনে গোল গলা দিচ্ছি। আপনি চাইলে এখানে গলার ডিজাইন একটু ভিন্ন করে নিতে পারেন। এখানে আমরা কাটিং করে নিচ্ছি। আপনিও সেমভাবে গলাটা একটু ফিনিশিং দিয়ে কাটিং করে নেবেন। অবশ্যই সুন্দর যদি কাটিং হয় তাহলে কিন্তু সেলাইটাও সুন্দর করা সম্ভব। এবার আর্মহোলের সাইডটা আমরা আরেকটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। এখানে সামনের পার্টটা একটু 1/2 ইঞ্চি অনুপাতে কাপড় আমরা এখান থেকে ফেলে দিলাম। এবারে আমাদের যে কাপড়টা আছে, অবশিষ্ট যে কাপড়টা আছে, এই কাপড়টা থেকে আমরা হাতা তৈরি করব। হাতা তৈরি করার জন্যে আমরা 4 ভাঁজ দিয়ে নিলাম, 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। এবারে 3 ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিলাম আর্মহোলের ডাউনের জন্যে। আর্মহোলের এখানে আমরা 8.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি, 15 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি বাদ রেখে আমরা হাতার লাম্বার মাপটি নিব, যেহেতু আমরা চিকন কুচি দিয়ে হাতায় একটি ডিজাইন দিব। আমাদের হাতার লম্বা 16.5 ইঞ্চি। আপনি এখানে চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার মাপ অনুসারে। আমরা এখানে একটি দাগ দিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি দূরে আরেকটি দাগ দিচ্ছি। এবার আমাদের হাতার মাপ যেটা সেটা নিচ্ছি আমরা। আপনাদের মাপ অনুসারে এখানে মার্ক করে নেবেন এবং কাটিংটি করবেন। আমরা প্রথমে একটি দাগ দিলাম, পরের দাগটি সেলাই মার্জিন হিসাবে রেখে দিলাম। এবারে ডাউনটাকে টেনে কাটিং করে নিচ্ছে এই হাতাটি। আপনিও সেমভাবে এই কাটিংগুলো করে নেবেন। অবশ্যই বন্ধু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক একটি কমেন্ট করবেন। অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহী করে তোলে। বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখানে আমরা লাস্ট যে কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে 2.5 ইঞ্চি চওড়া এই কাপড়টা দিয়ে আমরা হাতায় কুচি দিব, সেজন্য কাপড়টাকে রেখে দিচ্ছি। আমাদের কাটিং শেষ, এবার আমরা সেলাই করব। আমরা যে কাপড়টা রেখেছিলাম 2.5 ইঞ্চি চওড়া কাপড়টাকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে আমরা এই চিকন কুচি তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনিও এখানে একটি নিডেল অথবা একটি তার কাটার মাধ্যমে এই চিকন কুচিগুলো দিয়ে নেবেন। এই কুচিগুলো আমরা হাতায় ব্যবহার করব, সেজন্যে কুচিগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধু, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্টের মাধ্যমে বলে যেতে পারেন। আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আপনার কাজ কেমন চলছে, কাজ শিখছেন, কি অবস্থা, কত বছর বেবির জন্য পোশাকটি তৈরি করছেন, একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা এই কুচিগুলো হাতার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব, সেলাই করে নেব। আপনি সেমভাবে এই চিকন চিকন কুচিগুলো হাতার সঙ্গে সেলাই দিয়ে লাগিয়ে নেবেন। আপনি চাইলে এখানে একটু চওড়া বা চিকন কুচি সিঙ্গেল কুচিও দিয়ে নিতে পারেন, সেটা আপনার রুচি অনুপাতে আপনি এই জায়গাটা দিয়ে নেবেন। আমরা একটি টপসিন দিয়ে নিচ্ছি। এখানে টপসিনটা আবশ্যক। একটি টপসিনের মাধ্যমে এই কুচিগুলো সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে থাকবে। সেমভাবে আমরা কিন্তু দুইটি হাতাতেই লাগিয়ে নেব। আমরা একটি হাতাকে দেখাচ্ছি। এবারে এখানটায় আমরা হাতাটাকে পরিপাটি করে এখানে হাতার মাপ অনুসারে এই জায়গাটা সেলাই দিচ্ছি। আপনিও আপনার বেবির অথবা কাস্টমারের মাপটি এখানে ধরে নেবেন এবং মোহরের সেলাইটি দিয়ে নেবেন। আমরা হাতার সেলাইটি দিয়ে নিচ্ছি। আমরা সেমভাবে অপর হাতাটিও সেলাই করে নেব। এখানে দুইটি হাতাকে আমরা সেলাই করে নেব। বন্ধু, অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, তাই একটি লাইক করতে ভুলবেন না। আমরা চেনটা দেখে নিচ্ছি এবং চেনটার এক পাশ একটু সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমরা অনেক বড় একটা চেন একটু ফেলে দিলাম, এতে কোনো সমস্যা নেই। এবারে কাপড়টাকে দুই দিকে ভাঁজ করে দিচ্ছি। পিছনের যে হাফ বডির কাপড়টা রেখেছিলাম আপনি সেমভাবে এই জায়গাগুলোকে সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন। এবারে চেনের একদম পাশ দিয়ে একটি পার্ট সেলাই দিব। আমরা কিন্তু দুইটি পার্ট একটু কম বেশ করে রেখেছি, তো যে পার্টটা একটু কম রেখেছি সেটাকে কিন্তু একদম চেনের পাশ দিয়ে আমরা এই সেলাইটি দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে কাটা ফিট ব্যবহার করতে পারেন সুন্দর ফিনিশিংয়ের জন্যে। আমার কিন্তু কাটা ফিট না, এটা প্লেন ফিট দিয়েই আমি এই চেনটি লাগিয়ে নিচ্ছি। আপনিও চাইলে এই পন্থা অনুসরণ করলে আপনি যদি আমার কাজটা সঠিকভাবে দেখেন
তাহলে আপনিও সুন্দর করে এই চেনটা এখানে লাগিয়ে নিতে পারেন। এবারে আমরা 1 ফিট ফাঁক দিয়ে, অর্থাৎ চেনের থেকে 1 ফিট ফাঁক দিয়ে 1/2 ইঞ্চি দূর দিয়ে আমরা কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। এটা দেখতেও যেমন সুন্দর লাগে, কালার, চেনের কালারটিও যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু চেনটা এখান থেকে দেখাও যায় না। তো আপনি এই নিয়মে চেন লাগিয়ে নিতে পারেন। দেখুন আমরা চেন অ্যাডজাস্ট করে নিলাম। এবার চেনটাকে খুলে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। আমাদের চেন লাগানো ঠিক আছে। আমরা এটা সমান করে এই মাথাটি কাটিং করে দিচ্ছি। এখানে একটি সেলাই দিয়ে আটকে নিচ্ছি যাতে করে কাজের সময় রানারটি বের না হয়ে যায়। আপনিও সেমভাবে একটু সেলাই দিয়ে এখানে রানারকে রাখার জন্যে আটকে নিবেন। এবার আমরা কান্দি সেলাইটা দিয়ে নিচ্ছি। অবশ্যই কান্দিতে এই সেলাইগুলো 1/2 ইঞ্চি দূর দিয়ে এই সেলাইগুলো করে নিবেন এবং 2টি সেলাই দিয়ে নিবেন। কান্দির সেলাইগুলো 2টি সেলাই দিয়ে নেওয়া দরকার। এটা সঠিকভাবে এই কাজগুলো আপনি দেখুন, শিখুন এবং নিজে বাসায় চেষ্টা করুন কাজগুলো করার। আমাকে জানাতে পারেন একটি কমেন্টের মাধ্যমে আপনি কত বছর বিবেচনায় পোশাকটি তৈরি করছেন। আমরা গলার পট্টি কাটিং করে নিয়েছিলাম, সেটাকে সেলাই দিয়ে নিচ্ছি। আমার অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে কিভাবে গলার পট্টি কাটিং করতে হয় এবং এটাকে সেলাই করতে হয়। তো আমি কিছুটা অংশ স্কিপ করেছি। আপনি চাইলে আমার অন্য ভিডিও থেকে এই গলার পট্টি কাটিং এগুলো দেখে নিতে পারেন। এবারে পট্টিটার একটি মাথা, অর্থাৎ বাহির সাইডটা আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এখানে একটি কাপড়ের পট্টি তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে এখানে ফিউজিং ব্যবহার করতে পারেন এই গলাটির জন্যে। এবার আমরা পট্টিটাকে জয়েন্ট দিয়ে নিব। কান্দির সেলাইটা মিল রেখে এখান থেকে একটু ফেলে দিয়ে, এতটুকুন কাপড় লাগবে না, আমরা একদম 2 সুতা দূর দিয়ে গলার চারপাশে এই পট্টিটি জয়েন্ট দিয়ে নিচ্ছি। বন্ধু, যে সমস্ত জায়গায় স্কিপ না করলেই নয় সেই সমস্ত জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ভিডিওটি তৈরি করেছি। আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে, না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখুন এবং সুন্দর একটি পোশাক আপনিও তৈরি করুন আপনার বেবির অথবা কাস্টমারের জন্য। আমার গত ভিডিওতে কমেন্ট এসেছিল, ভাইয়া এই পোশাকটি 10 থেকে 12 বছর মেয়ের জন্য তৈরি ভিডিও দেখাবেন। তো আপনাদের অনুরোধেই কিন্তু আমি 10 থেকে 12 বছর, আমার এটি অর্ডারও ছিল, তাই আমি ভিডিওটি নিয়ে আসলাম। যদিও ওই ভিডিওর সাথে কিছুটা ভিন্নতা আছে, তবু আপনি চাইলে ভিডিওটি সম্পূর্ণ করে ওখান থেকে ভিডিওটি দেখে আপনি সে মোতাবেক কাজ করতে পারেন। আপনি যদি বড়দের জন্য তৈরি করতে চান তাহলে কিন্তু এটি একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি পোশাক হবে। অবশ্যই আপনি একবার তৈরি করে দেখুন। আমি গলার পট্টিটাকে সুন্দর করে বডিটার সঙ্গে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই জায়গাগুলোকে একটু সময় নিয়ে সুন্দর করে ধরে ধরে বসিয়ে তারপরে সেলাই দিয়ে নেবেন। আমরা কিন্তু চেনের এই জায়গাটা সুন্দর করে একটু ফাঁকা রেখেছি যাতে করে চেন এখানে রানার বেজে না, মানে না বাজে বা সুন্দরভাবে চলাফেরা করতে পারে। অবশ্যই আপনিও এই নিয়মে ছোটদের এবং বড়দের এই চেনগুলো জয়েন করে নিতে পারেন। এবারে আমরা হাফ বডির নিচের যে কাপড় রেখেছিলাম 2টা টুকরো, এই কাপড়টাতে একটি সাইড, অর্থাৎ ফুলের উপর মাথার সাইড আমরা কিন্তু কুচি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও যদি প্রিন্টের কাপড় হয় এবং সেটা যদি উপরের দিক এবং নিচের দিক ফুল থেকে থাকে, অবশ্যই এই জায়গাগুলো দেখে আপনি কিন্তু এই কুচিগুলো দিয়ে নেবেন। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, টানবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং বাসায় চেষ্টা করবেন এই পোশাকটি তৈরি করার জন্য। আমার ভিডিওটি দেখে যদি আপনার কাজে আসে, আপনি যদি কাজ শিখতে পারেন, তাহলে কিন্তু আমার এই ভিডিও তৈরিতে সার্থকতা। আমরা কুচি দেওয়া অংশ হাফ বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনিও সেমভাবে কুচি দেওয়া অংশটি হাফ বডির সঙ্গে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন। অবশ্যই বন্ধু, আমরা এখানে একটি সেলাই দেখিয়েছি, আপনি কিন্তু 2টি সেলাই দিয়ে নেবেন। এবারে আমরা টপ সিন দিয়ে নিচ্ছি। টপ সিন কিন্তু কুচির অপোজিট সাইডে, অর্থাৎ বডির পার্টে আমরা এই টপ সিনটি দিয়ে নিচ্ছি। কুচির উপর দিয়ে যদি আপনি টপ সিন দিতে যান তাহলে কিন্তু অনেক সময় কুচিগুলো সেলাইয়ের মধ্যে গিয়ে কুচিগুলো দেখতে অনেক সময় সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই এই টপ সিনটি হাফ বডির উপরে দিবেন। আমরা সেমভাবে 2টি বডিতেই 2টি পাশে লাগিয়ে নিয়ে
বডির মাপটি নিয়ে নিচ্ছি এবং কোমরের মাপটি মার্ক করে নিচ্ছি। অবশ্যই আপনি আপনার বেবির অথবা নিজের অথবা কাস্টমারের এই জায়গাগুলোতে এই মাপগুলো সঠিকভাবে ধরে, এবং আমরা দুটি বেল তৈরি করে রেখেছিলাম, বেল দুটোকে এই জয়েন্টের একদম মাঝামাঝি পরিয়ে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই বেলগুলো দিয়ে এই পোশাকটি তৈরি করতে পারেন। আপনি চাইলে এখানে বেল ব্যবহার করতে পারেন, নাও পারেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত। আমার কাস্টমারের চাওয়া ছিল এখানে বেলটি ব্যবহার করার জন্যে, আমরা তাই বেলটি পরিয়ে দিলাম। আমি একটি সাইড সেলাই দিলাম এবং অপর সাইডটা কিন্তু একটু ফাঁকা রেখেছি। আমরা নিচে ঝালুক লাগাবো। প্রথমে আমরা হাতা জয়েন্ট দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে হাতাকে জয়েন্ট দিয়ে নেবেন সুন্দর করে। নিচের সাইডের সেলাইয়ের সাথে যেন আপনার জয়েন্ট মিল থাকে, এবং উপরে কান্দির যে আমরা একটু কাটিং করে রেখেছি সেই জায়গাতে মিল রেখে আপনারা কিন্তু হাতাতে 2টি সেলাই দিয়ে নেবেন। আমরা কিন্তু হাতার মোহরিতে আর মহলেতে 2টি সেলাই দিয়ে নিচ্ছি, অবশ্যই আপনিও 2টি সেলাই দিয়ে নেবেন। বন্ধু, আমাদের 2টি হাতা লাগানো হয়ে গেল। এবারে আমরা কুচির যে কাপড় রেখেছিলাম, ঝালুকের কাপড়, এই কাপড়টা আমরা 4টে পরল নিয়েছিলাম, 4টে পার্ট নিয়েছিলাম, সেগুলোকে প্রথমে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে 3টি 4টি 5টি যে কয়টি পার্ট নিয়ে থাকেন সেটাকে জয়েন্ট দিয়ে নেবেন। অবশ্যই বন্ধু, আপনি যদি এখানে 2.5 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাপড় একটু কম লাগবে। অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত বহরের কাপড় দিয়ে পোশাকটি তৈরি করছেন, এবং কত বছর বেবির অথবা কত বছর মেয়ের জন্য এই পোশাকটি তৈরি করছেন, একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা একটি সাইডে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও এই ঝালুকের একটি সাইড চিকন করে সেলাই দিয়ে নেবেন এবং এই জায়গাতে কুচি দিয়ে নেবেন। কুচিগুলো যত চিকন হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে। এবার আমরা হাফ বডির নিচের কাপড়ের সঙ্গে এই কুচিগুলোকে ঝালুকগুলোকে অ্যাডজাস্ট করে নিব। আপনিও সুন্দর করে কুচির কাপড়টাকে হালকা টান রেখে এই সেলাইগুলো দিয়ে নেবেন। অবশ্যই বডির কাপড়টাকে টানবেন না, এবং সুন্দর করে অ্যাডজাস্ট করে নিন এই ঝালুকের কাপড়গুলো। আশা করি আপনি যদি ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, অবশ্যই আপনার পোশাকটি সুন্দর হতে বাধ্য। আমরা এখানে টপসিন দিয়ে নিচ্ছি, আপনিও সেমভাবে টপসিন দিয়ে নেবেন। বন্ধু, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল অনেক এগিয়ে। আশা করি আগামীতে আপনাদের এই ভালোবাসা আমাদের আগামীর পথ চলাকে আরও সুন্দর করবে। তো আমরা সাইডের এই সেলাইটা বাদ রেখেছিলাম, সাইডের সেলাইটা দিয়ে নিচ্ছি। আশা করি পোশাকটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেছেন, তো আমি ধরে নিতে পারি আপনি কাজটি শিখছেন। অবশ্যই আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আমাদের সঙ্গে নিয়মিত থাকুন, আর নতুন ভিডিও, নতুন কিছু তৈরি করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।